সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন আর আধুনিক এক্সপ্রেসওয়ে হচ্ছে ঢাকার পূর্বাচল শহরে। কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 7 মিনিট। এই পথে নির্মাণ কাজ কত দূরে গিয়েছে, কবে নাগাদ শেষ হবে, আর এই প্রকল্পকে যে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন প্রকল্প বলা হচ্ছে, কিন্তু কেন? এসব প্রশ্ন সহ আরো অনেক কিছুই থাকছে ভিডিও জুড়ে। দর্শক, বিশ্বের সব ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের আরেকটি চ্যানেল বিডি.টিউবে ভিজিট করতেই পারেন। তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করুন। চলুন চলে যায় মূল ভিডিওতে। ইট পাথরে ঘেরা রাজধানী ঢাকার 400 বছরের পুরাতন এক শহর। সময়ের সাথে তাল মিলিয়ে দেশের রাজধানীর ওপর চাপ যেন বেড়েই চলেছে। আর তাই মেগা সিটির ওপর চাপ কমাতে রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা স্বয়ংসম্পূর্ণ নতুন টাউনশিপ গড়ে উঠছে। একটা সময় যেখানে ছিল ডোবানালা আর জঙ্গলে ঘেরা ভূমি, আবাদি অনাবাদি তেপান্তরের এক মাঠ, খালবিল আর নদী বেষ্টিত অজপাড়া গাঁও, সেই ভূমি এখন সোনার চেয়েও দামি। বলছি ঢাকা শহরের পাশের আরেক শহর নারায়ণগঞ্জ, রূপগঞ্জের পূর্বাচলের কথা। মাত্র কয়েক বছরে আগের এই অচেনা জায়গাটি বদলে যাচ্ছে, রূপ নিচ্ছে বাংলাদেশের স্যাটেলাইট শহরে। রাজধানীর সাথে এই স্যাটেলাইট শহরটির যোগাযোগ বাড়ানো সহ উত্তরে সড়ক পথের সাথে ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হতে বাইপাস সড়ক নির্মাণ করছে সরকার। 300 ফিট সড়ক ভেঙে গড়ে তোলা হচ্ছে এই দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েটি। এই পথটি নির্মিত হলে যানজটবিহীনভাবে যাতায়াত করা যাবে, ফলে যোগাযোগ খাতে আরও একটি মাইল ফলক অর্জিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 12.5 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে। কুড়িল থেকে বালুনদ পর্যন্ত হচ্ছে 8 লেনের এক্সপ্রেসওয়ে, আর বালু থেকে কাঞ্চন পর্যন্ত হচ্ছে 6 লেনের এক্সপ্রেসওয়ে। দুই পাশে থাকছে সার্ভিস লেন। এই পথে 10টি বড় সেতু নির্মিত হচ্ছে। হাতের ঝিলের আদলে 13টি আর্চ ব্রিজ বা বাঁকানো সেতু রয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য রয়েছে 4 কিলোমিটার নালা, 2টি কালভার্ট, 12টি ওয়াটার বাসস্ট্যান্ডও রাখা হয়েছে পূর্বাচলে। প্রকল্পে 39 কিলোমিটার হাঁটা পথ, 4টি ইউলুপ খালের ওপর, 13টি সেতু, 4টি এক্সপ্রেসওয়ে পথচারী সেতু বা ফুট ওভার ব্রিজ এবং 5টি স্লুইস গেট থাকবে। রাখা হয়েছে পাম্প হাউস ও 4টি পাতাল রেলপথ। প্রকল্প এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, এলাকাতে দিন রাত চলছে কর্মযজ্ঞ। করোনা মহামারী কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থেমে যায়নি কাজের গতি। 4000 শ্রমিক বিরামহীনভাবে কাজ করে চলেছেন এক নাগারে। সুবিশাল ক্রেন, লিফটার, ট্রাক, ড্রেজার, এক্সকাভেটর ইকুইপমেন্ট নিয়ে আধুনিক প্রযুক্তিতে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে মূল সড়কটি ডানা মেলে ধরেছে। কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 12.5 কিলোমিটার পথটি দৃশ্যমান হয়েছে, ফলে এই পথ দিয়েই ছুটে চলছে যানবাহনগুলো। একসময়ের বিনোদন ভ্রমণের কেন্দ্রস্থল রূপ নেওয়া 300 ফুট প্রধান সড়কের পিচ ঢালের কাজ শেষ, তবে সার্ভিস লেন নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। এক্সপ্রেসওয়ের দুই পাশেই সার্ভিস লেন মাথা তুলে দাঁড়িয়েছে। এই পথের কোথাও ইটে সুরকি ফেলে তা মসৃণের কাজ এগিয়ে চলছে। পিচ ঢালের জন্য সড়কটিকে প্রস্তুত করা হচ্ছে। আবার কোথাও ইট সুরকি দিয়ে রাস্তা তৈরির কাজ শেষ, এখন চলছে তার উপর দিয়ে পিচ ঢালাইয়ের প্রস্তুতি। আর তাই তো ঝাড়ু দিয়ে সার্ভিস লেনের রাস্তা থেকে ময়লা আবর্জনা ঝেড়ে ফেলা হচ্ছে। তার উপরই বসবে পাথর আর কালো পিচের আস্তরণ। মসৃণ এই সড়ক দিয়ে ছুটে চলবে স্থানীয় যানবাহনগুলো। দর্শক, তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করুন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এই এক্সপ্রেসওয়েটি হচ্ছে সবচেয়ে দৃষ্টিনন্দন। হাতের ঝিলের চেয়েও আরো অত্যাধুনিক স্থাপত্যকলার অন্যতম নিদর্শন হতে যাওয়া এক্সপ্রেসওয়েটি কেবল ঢাকার পূর্ব পশ্চিমে নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগের মাধ্যমই নয়, আরও থাকছে সৌন্দর্যের ফোয়ারা ও বিনোদনের মনোমুগ্ধকর সব নিদর্শন। 8 লেনের এই এক্সপ্রেসওয়ের দুই পাশে করা হচ্ছে 100 ফুট দৃষ্টিনন্দন খাল, তার উপর হাতের ঝিলের আদলে 13টি আর্চ ব্রিজ বা বাঁকানো সেতু রয়েছে। এরই মধ্যে সেতুগুলো মাথা তুলে দাঁড়িয়েছে।
পূর্বাচল এক্সপ্রেসওয়ের দুপাশে আঁকাবাঁকা খাল রয়েছে। তার দুপাশে 6.5 মিটার করে সার্ভিস সড়কও থাকবে। সার্ভিস সড়কে থাকবে একাধিক লেন। সেখানে থাকছে 3 মিটার প্রশস্ত হাঁটার পথ। খালের ওপর আবার 2 মিটার হাঁটার পথ। 6 মিটার সার্ভিস লেনও সংযুক্ত করা হয়েছে তাতে। সব শেষে থাকবে 1.5 মিটার করে হাঁটার পথ। আর বাইরের সাথে বিভিন্ন আবাসিক এলাকার থেকে সংযুক্ত হওয়ার জন্য থাকছে গেটওয়ে। এর মানে হচ্ছে এক্সপ্রেসওয়েতে কোনো গাড়ি থামবে না। প্রতিটি গাড়ি চলবে নিজস্ব গতিতে। আর গাড়িগুলোর কোনো গতি কমানো লাগবে না। তারা লেন পরিবর্তন না করে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবে। মূলত রাজধানীর পশ্চিম পূর্ব যোগাযোগের প্রয়োজনীয়তার পাশাপাশি পশ্চিমের জলাবদ্ধতা নিরসনের বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এ প্রকল্পে। জলাবদ্ধতা দূর করতে এই পথের খালগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পথে পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ড্রেনের উপরই হবে হাঁটার পথ। লেকের পাশ দিয়ে ড্রেন নির্মাণের কাজ এগিয়ে চলছে। তার উপর ঢালাই দিয়ে নির্মাণ করা হবে ওয়াকওয়ে। এই কাজও বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বর্তমানে কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যে কটি সেতু রয়েছে প্রত্যেকটির পাশেই নতুন সম্প্রসারিত সেতু নির্মাণ করা হচ্ছে রাস্তার প্রশস্ততা ঠিক রাখতে। পূর্ব পশ্চিমে কিংবা পশ্চিম পূর্বে যেদিক থেকেই চলাচল হোক এক্সপ্রেসওয়েতে থামার সুযোগ থাকছে না। এজন্য রাখা হয়েছে 5টি অ্যাট গ্রেড ইন্টারসেকশন, যাতে দ্রুত যানগুলো স্পিড না কমিয়ে লেন পরিবর্তন করতে পারে। অত্যাধুনিক এক্সপ্রেসওয়েটিতে কোনো ধরনের স্টপ ওভার পয়েন্ট, সিগন্যালিং সাইন কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা থাকছে না। এর মধ্যে 5টি অ্যাট গ্রেড ইন্টারসেকশনের কাজ শেষ হয়েছে। আর তাই যান চলাচলের জন্য এগুলোর খানিকটা অংশ খুলে দেওয়া হয়েছে। ফলে ইন্টারসেকশনের নিচ দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। আর তার উপর দিয়ে চলছে নির্মাণ কাজ। ছোট, মাঝারি বা বড় সব ধরনের যানবাহন চলবে আপন গতিতে। এই পথে নির্মাণ কাজ শেষ হলে একটি গাড়ি 6 থেকে 7 মিনিটের মধ্যে বাধাহীনভাবে পার হবে 12.5 কিলোমিটার পথ। দর্শক, এ বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি। ঢাকা ও নারায়ণগঞ্জ জেলাকে আলাদা করেছে পূর্বাচলের বালুনদ। এক সময়ে এই 300 ফিট জায়গা ছিল রাজধানীবাসীর মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার অন্যতম জায়গা। এই জনসমাগমকে পুঁজি করে এখানটাতে বসতে থাকে দোকানপাট। একটা পর্যায়ে জমজমাট হয়ে ওঠে গোটা এলাকা। সারা দেশে নীলা মার্কেটের নাম ছড়িয়ে পড়ে। কিন্তু এক্সপ্রেসওয়ের কাজ চলার কারণে নীলা মার্কেটে কিছুটা ভাটা পড়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে বালু নদীর উপর বর্তমানে যে সেতুটি রয়েছে তার দুই পাশে আলাদা করে 4 লেনের সেতু নির্মিত হচ্ছে। এর মধ্যে সেতুটি মাথা তুলে দাঁড়িয়েছে। সেতুর পিলারের উপরে বসানো হয়েছে সবকটি গার্ডার। বর্তমানে গার্ডারের উপর চলছে ঢালাইয়ের কাজ। আর এই কাজ বেশ জোরে সোরেই এগিয়ে চলছে। এই কাজে শ্রমিকদের যেন দম নেওয়ার ফুসরত নেই। বালু নদীর পূর্ব পাশে নীলা মার্কেট নামে পরিচিত পাওয়া জায়গাটিতে হচ্ছে বড় আরেকটি সেতু। তার নিচ দিয়ে স্থানীয় যানবাহনগুলো চলাচলের জন্য থাকছে আন্ডারপাস রোড। সেই সেতুর কাজও এগিয়ে চলছে। এর মধ্যে এই সেতুর কাজ প্রায় শেষের পথে। এক্সপ্রেসের মূল সড়কের লেনের পাশে সার্ভিস লেনের কাজ এগিয়ে চলছে। আর কাঞ্চন ব্রিজ থেকে কুড়িলের দিকে আগত যানবাহনগুলো নীলা মার্কেটের পাশ দিয়ে বিকল্প সড়ক দিয়ে চলাচল করছে। ফলে ধুলাবালিতে পথচারীদের যেমন দুর্ভোগ, তেমনি যানবাহনগুলো বেশ ধীর গতিতে চলাচল করছে এই পথে। এই এলাকার কাজ শেষ হলে বালুনদ ঘেঁষে ময়জুদ্দিন চত্বর, 111 তলা, বঙ্গবন্ধু টাইটাও সহ নির্মাণাধীন ঢাকা বাইপাস সড়কে পৌঁছানো যাবে খুব সহজে। এক্সপ্রেসওয়ে প্রকল্পের শেষ অংশ কাঞ্চন ব্রিজ। এখানে একটি অংশ চলে গেছে ভুলতা গাউসিয়া হয়ে চিটাগং রোডে। আরেকটি অংশ ঢাকা বাইপাসের দিকে। এই অংশে মূল সড়কের মাঝ বরাবর পিচ ঢালের মাধ্যমে যান চলাচল উপযোগী করা হয়েছে। কিন্তু পাশের লেনের কাজ এগিয়ে চলছে। এছাড়া এই এলাকার মানুষের চলাচলের জন্য সংযোগ সড়ক দিয়ে যাতায়াত করার সড়ক নির্মাণ করা হয়েছে। খাল পারাপারের দৃষ্টিনন্দন পদচারী ব্রিজগুলো মূলত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে। ব্রিজে উঠে তারা উপভোগ করতে পারবেন গোটা প্রকল্পের সৌন্দর্য। দুই পাশের খালে চলবে ওয়াটার বাস, যা মূলত পর্যটকদের জন্যই রাখা হবে। খালের দুই পাশে তৈরি করা হবে সবুজ ওয়াকওয়ে। একসঙ্গে 40,000-এর বেশি পর্যটক উপভোগ করতে পারবেন প্রকল্পের সৌন্দর্য।
তবে এগুলো এখনো বাকি রয়েছে। এই প্রকল্পের কাজ এই বছরের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এই এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ ৮০%-এরও বেশি শেষ হয়েছে, এমন তথ্য জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। আগামী মার্চের মধ্যে এই প্রকল্পের যে এক্সপ্রেসওয়েটি রয়েছে তার কাজ শেষ হয়ে যাবে বলে আশার কথা শুনিয়েছেন রাজুক চেয়ারম্যান। তবে আনুষঙ্গিক কিছু কাজ সঙ্গত কারণে বাকি থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন। আগামী জুন পর্যন্ত প্রকল্পের যেহেতু মেয়াদ রয়েছে, বাকি কাজগুলো সেই নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলেও আশার কথা শুনিয়েছেন রাজুক চেয়ারম্যান। এই এক্সপ্রেসওয়ে ও তার দুই পাশে খাল উন্নয়নের কাজ শেষ হলে বদলে যাবে পুরো এলাকা। বর্তমানে ধুলোবালি আর কাজের শব্দে কিছুটা হলেও বিরক্তিকর পরিবেশ তৈরি হয়েছে ঠিকই, তারপরও স্থানীয়রা বলছেন খুব বেশি দিন বাকি নাই, এই প্রকল্প মাথা উঁচু করে দাঁড়িয়ে তার সৌন্দর্যের ডানা মেলে ধরবে। আর তাই অপেক্ষার প্রহর গুনছেন দেশের সবচেয়ে সুন্দর দৃষ্টিনন্দন প্রকল্পের রূপ দেখার জন্য। এসব প্রকল্প বদলে দিয়েছে স্থানীয় মানুষের জীবনযাত্রা। নতুন শহরের হাতছানি দিয়ে ঢাকার পাশে একসময় অন্ধকারে থাকা রূপগঞ্জকে আলোকিত করছে আবাসন প্রকল্পগুলো। স্থানীয় মানুষের কাছে পুরো বিষয়টি এখনো অবিশ্বাস্য। এমন অবিশ্বাস্যভাবেই দেশ এগিয়ে চলুক, দেশের উন্নয়নের কথা জানুক গোটা বিশ্ব। দর্শক, আজকে পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে তা আমাদেরকে জানান। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।